নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আমি একেবারে হঠাৎ করে বাড়ি আসছি। আমার মা খুবই অসুস্থ, তার জন্য আমি ভিডিও দিতেই পারতাছি না। এদিকে একটা রেগুলারিটি মেনটেন করতে হয়, কিন্তু সেটাও পারতাছি না। কি করব জানি না। দেখি একটু শ্যুট করা শুরু করছি, যতটা পারি ক্যাপচার করতে, একে ওকে দিয়ে করাবো। যাই হোক, এখান থেকে ভিডিওটা শুরু করছি, আশা করি ভালো লাগবে। আমাদের বাড়িতে ঢুকতেই এই জায়গাটা ফুল গাছে ঘেরা। এখানেই সব ধরনের ফুল গাছ এর আগেও ছিল, এখন অনেকটা নাই। কাকি একা হাতে সব করে, আমার মা জেঠি কাকি সবাই মিলে করে। কত ধরনের ফুল গাছ আছে, আমি এগুলোকে না সঠিক নামও জানি না। মাটিতে একটা আলাদা রকমই গুণ, কি নেই বলুন তো। সবজিও করে, কি সুন্দর মরিচ হয়েছে। ঢুকতে ঢুকতে এটা আসলে বাড়ির যে পরিস্থিতি, ভিডিও করার মতো কোনো রকম কোনো মান মানসিকতা আমার নাই। এইখানে যে কুকুরের বাচ্চাগুলো, এটা আমাদের বাড়িরই কুকুর, এরা এখানেই থাকে। এর 3টা বাচ্চা হয়েছে, আর একটা ওই পাশে গেছে। হঠাৎ করে বুঝবেন না, সকালবেলা ফোন করলো আমাকে। আমি সেই সকালবেলায় ডিসিশন নিয়ে চলে আসছি। কাউকে রাইখে আসতে পারি না, স্যার এবং মা দুজনেই শুধুমাত্র রয়েছে। খুবই ভয় লাগতেছে যে কিভাবে কি করবে। তারপর রত্না দিদি আসছে পরবর্তীতে, তার জন্য এখন আমি একটু নিশ্চিন্তে আছি। বেগুনও হয়েছে অনেকগুলি। আমি আমাদের বাগানে ঢুকলাম। আমার কাকির হাতে তো এমনি জাদু আছে সব কিছু, আর এইখানে আম গাছ, লিচু গাছ, সব কিছু আছে। আমি যে এই জায়গাটা কি মিস করি বাড়িতে, ওখানে গিয়ে বলার মতো না। আপনাদের দেখাই গাছে কি পরিমাণে কমলা হয়েছে, জাস্ট মানে অবাক হইয়া যাওয়ার মতো। এই এত বড় একটা লিচু গাছে লিচু তো ইচ্ছা মতো হয়। হলুদ গাছ, জাম্বুরা সব আছে, সব। একটা আপেল গাছ হয়েছিল, সেটা নাকি মারা গেল। ভাবছি একটু ছাদে যাব। আমি আসার পর তো ছাদে যাওয়ার মতো টাইম পাই নেই। আর এই পাশে হচ্ছে আমাদের পুকুরের এরিয়াটা। আমি যে এখান থেকে কি পরিমাণে জাল দিয়ে মাছ ধরছি, আমার হাতে সময় কম, নতুবা ঠিকই আমি মাছ ধইরা দেখাইতে পারতাম। এ পাশে হচ্ছে পুকুরটা আর কি। দাঁড়ান, চলেন আপনাদের আগে দেখাই। কমলা গাছ দেখাই আগে, কমলা গাছটা দেখেন। আরও কি পরিমাণে হয়েছিল তার কোনো খবর নাই। এটা মনে হয় পেকে গেছে, আমি এটা উঠাইয়া নেই। এটা কি কমলা না মালটা তা জানি না, অনেক হয়েছে, অনেক। নিজের গাছে হইলে এই একটা শান্তি। আমি একটা উঠাইয়া নিছি। এই হচ্ছে হলুদ হয়েছে অনেক, অভাব নেই। নাম না জানা অনেক গাছ আছে আরো। আমাদের বাড়িতে ঢুকতেই অনেকগুলো পুকুর। আমি ফুল পাই না, আর এখানে গাছে ফুলগুলো নষ্ট হয়, তাও কেউ তুলে না, কারণ সবারই আছে পর্যাপ্ত পরিমাণে। বাড়িতে ঢুকতেই না, এই পাশে পুকুর, এই পাশে পুকুর, পুকুরের অভাব নেই। আর গ্রামের পরিবেশ যেরকম হওয়ার কথা, ঠিক সেরকমই আমাদের। হ্যাঁ, এখন ইটকাটের কিছু বাড়ি হয়েছে আর কি। আমার ভাই ঢাকা থেকে পাখি দুটো আনছে। এটাকে সম্ভবত লাভ বার্ডস বলে। এত সুন্দর কিচিরমিচির ডাক তাদের, খুবই ভালো লাগতেছে। সবই আছে কিন্তু বাড়িতে, কুকুর, বিড়াল। সকালবেলা কুকুর ছানাদের খেতে দিলে ওরা কি সুন্দর, আমি দিলাম আজকে, ওরা আমার পিছন ছাড়তেই আছে না। রাতের বেলায় দিছিলাম, তখন দেখি যে আমাদের ঘরের দরজার সামনে বসে, সবখানেই থাকে। বাড়ির সবাই মিলে ওদেরই করে। তো সকালের খাওয়া দাওয়াটা অন্যরকমই হচ্ছে ওদের। আর এই সাথে বাড়ির সব মানুষগুলো এক জায়গায় রোদ্দুরে বসে খাচ্ছে। এটা কিন্তু একটা দারুণ ব্যাপার যে রোদ্দুরে বসে সবাই মিলে একসাথে খাওয়া হচ্ছে। এটি গ্রামেই শুধু সম্ভব। একজনে রান্না করে আর একজন সেটা শেয়ার করে খায়। সব ধরনের কথা এখানে শেয়ার হয়।
হাসি খেলায় কাটে, খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে কি আমাদের এখানে গরুর গোবর দিয়ে আর পাট খড়ি দিয়ে এটা তৈরি করা হয়। এটাকে এখানে আঞ্চলিক ভাষায় মুইঠা বলে, আমি জানি না কার এলাকায় কি বলে। এটা আমার বৌদিরা, কাকি, জেঠি এরা এক্সপার্ট, আমি পারি না এটা করতে, ভালো হয়ও না। আর এখন তো মোটেও পারি না। ঢাকায় ছিলাম যখন, বাড়িতে এসে হয়তো বা কখনো কখনো চেষ্টা করছি, কিন্তু বৌদিদের মতো এত ভালো হয় না। এটা দিয়ে কিন্তু মাটির চুলায় রান্না করা হয়, খুব ভালো আগুন জ্বলে, খুবই ভালো। এই যাদের গরু আছে তারাই এইগুলো করে বেসিক্যালি, শুকিয়ে শুকিয়ে রাখা হয়। এই পাশে হচ্ছে এই তো শুকনোগুলো রাখা হয়েছে। আমাদের বাড়ির দুর্গা মন্দির, এখানে আমরা বাড়িতেই দুর্গা পূজা করা হয়। এখন পর্যন্ত আমি কিন্তু মন্দিরের সামনে আসি নাই। আর এইখানে একটা দারুণ জিনিস আমার চোখে পড়লো, এটাকে কিন্তু কচুরিপানা বলে। এটা বেসিক্যালি বর্ষার দিন এটাকে ধাপ তৈরি করে এরপরে লাউ গাছ, কুমড়ো গাছ লাগানো হয়, মানে সবজি ক্ষেত করা হয়। এছাড়া যেগুলো থাকে এগুলো গরুতে খায়। কচুরিপানা গরুর খুব পছন্দেরই। তো এগুলো কাটতেছে দুই বাপ আর ছেলে, এই শীতের মধ্যে কিন্তু এটা করতেছে। এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। ভোরবেলা সবাই হাঁটতে বের হয় যখন, তা আমাদের গ্রামে একটা মন্দির আছে নাম কালীগঙ্গা। তা আমি আমার কাকি, দুই কাকি আর বৌদির সাথে একটু হাঁটতে বের হয়েছি। আসলে মায়ের টেনশনে রাতের মধ্যে একটু ঘুমাইতে পারি না, তো ওনাদের সাথে আমি বের হয়েছি। তো এখন 5টা বাজে, এই মন্দিরে আসছি। মন্দিরটা অনেক বড়, দিনে এক সময় দেখাবো। যখন স্যারকে নিয়ে আসছিলাম তখন আপনাদের সাথে এই মন্দিরটা শেয়ার করছি। তাই এখানে আসছি, একটু মাকে নমস্কার করে যাই। আমার মনটা অনেক বেশি খারাপ মায়ের জন্য। আমার মা যাতে সুস্থ হয়ে যায়, সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য।